প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ প্রথম সেমেস্টার বাংলা মাইনরের মাদার ইন্ডিয়ার গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, মাদার ইন্ডিয়ার চরিত্র বিশ্লেষণ করো। বাংলা ছোট গল্পের জগতে মহাশ্বেতা দেবী এক স্মরণীয় নাম। হাজার চুরাশির মার লেখিকা শুধু উপন্যাস সৃষ্টিতেই তার দক্ষতা প্রকাশ করেননি, তার অজস্র ছোট গল্পে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ঘামে ভেজা মাটি লাগা মানুষের কথা। সেই রকমই একটি ছোট গল্প হলো মাদার ইন্ডিয়া। এই ছোট গল্পের প্রধান চরিত্র হলো মাদার ইন্ডিয়া। গল্পে মাদার ইন্ডিয়ার পরিচয় হলো শশীধারার বউ হিসেবে। তার প্রকৃত নাম গল্পের কোথাও উল্লেখ নেই। শশীধারা একজন ভূমিহীন ক্ষেতমজুর। ক্ষেতমজুরের স্ত্রী মাদার ইন্ডিয়ার উপস্থিতি গল্পে প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করা যায়। তার নামেই গল্পের নামকরণ। মাদার ইন্ডিয়া নাম ফুটপাতবাসী কাঙালি সিধু তাকে দিয়েছিল, যখন সে দিনের পর দিন তার হারানো ছেলেদের জন্য ফুটপাতে বসে কাঁদত। বলেছিল, তুই মাসি মাদার ইন্ডিয়া। সিধুই ওকে ফুটপাতে জায়গা দিয়েছিল। পিতৃদত্ত নাম তার না থাকলেও গল্পে তার পিতার উল্লেখ একাধিকবার আছে। গল্পে ছেলেদের নামও আছে। নিরাপদ ও লক্ষিন্দর তার ছেলে। বড় ছেলে ছিল, কিন্তু তার নাম উল্লেখ নেই। মাদার ইন্ডিয়ার শৈশবের টুকরো টুকরো স্মৃতি, যৌবনের সাহসী মানসিকতার কাহিনী এবং বার্ধক্যের জরাগ্রস্ততা, দুর্দশা এবং শেষে মৃত্যু নিয়ে এই গল্পের কাহিনী রচিত। গল্পের প্রথমেই গল্পকার তাকে আমাদের দেখিয়েছেন, তখন তার বয়স ৮০, রং তামাটে কালো, চুল কোঁকড়া, ছোট ছোট সাদা, মুখের প্রতিটা রেখা ফাটা ফাটা, ঘোলাটে, চোখ দুটো মৃত নক্ষত্রের মতো, শতচিহ্ন একটা ডুংরি, শরীরে দুফেত্তা দিয়ে পিঠের দিকে কাঁধের কাছে গেরো দেওয়া। ভূমিহীন ক্ষেতমজুরদের সঙ্গে বন্দুক আর হেঁসোর লড়াইয়ে সে তার স্বামী ও বড় ছেলেকে হারিয়েছে। অন্য দুই ছেলেকে নিয়ে সে রুটি ও রুজির টানে হারান সামন্তর সঙ্গে কলকাতার ফুটপাতে এসে হাজির হয়েছে। যখন সে প্রথম ফুটপাতে এসেছিল, তখন সিধু থাকার জায়গা দিয়েছিল, কাঙালিদের জন্য ভাত রান্নার কাজ দিয়েছিল। সেই কাজ সে যথেষ্ট মুন্সিয়ানার সাথে করেছিল। ভিক্ষের চাল বিক্রি করে ভিখারিদের পয়সা ভাগ করে দিত। সামনের বাড়ির ঝিয়ের কোমর ব্যথা হলে সে ঝেড়ে দিত। এর থেকে বোঝা যায় সে সামান্য ঝাড়ফুঁকও জানত। মাদার ইন্ডিয়ার অতীতে ফিরে গেলে দেখা যায় সে একজন লড়াকু মহিলা। ক্ষেত মজুরদের অধিকার রক্ষার লড়াইয়ে স্বামীর সঙ্গে হাত মিলিয়েছে। স্বামী হাজতে থাকাকালীন দুই ছেলের দায়িত্ব সামলেছে। সে ছেলেদের মানুষ করেছে গল্পকারের ভাষায় ক্ষুধিত ও হিংস্র ভালোবাসায়। বারণ ও সাবধান করা সত্ত্বেও ছেলেরা খাদ্য আন্দোলনে গিয়ে আর ফেরে না। শেষ সম্বল দুই ছেলেকে হারিয়ে সে উদ্ভ্রান্তের মতো সে খুঁজে বেরিয়েছে। ছেলেদের মরে যাওয়ার কথা বলতে সে বলতো, হেসো দিয়ে ফেলে দেব। ছেলেদের কথা তার মৃত্যুর সময় বারবার মনে পড়েছে। মরার সময়ও সে ছেলেদের নিরাপত্তার কথা, সাবধানতার কথা চিন্তা করেছে। তার মাতৃহৃদয় ছেলেদের জন্য হা হা করে উঠেছে। ফুটপাতের কাঙালিরা বলেছে, নির্যাস কোনো ভাগ্যিমানী গেরোমানি ঘরের মানুষ ছিল, পড়ল আর নিশ্চুপে মরল। মাসি বড় ঘরের মেয়ে ছিল। সে সাহসী, নির্ভীক, পিতৃ অনুগামী, সাধ্বী স্ত্রী ও একজন স্নেহশীলা কর্তব্যপরায়ণ মা ছিল। এ কথা নিঃসন্দেহে বলা যায়।